আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসা ম্যাম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করেছি কুমিল্লার বিখ্যাত মুগ পাখন পিঠা। কেউ কেউ পাখন পিঠা কিংবা মুগ পাখন পিঠাও বলে থাকে। আর কয়েকটি উপকরণ দিয়ে আপনারা কিন্তু খুব সহজে মুগ পাখন পিঠা তৈরি করে নিতে পারবেন। তাহলে আর দেরি করছি কেন, মূল রেসিপিতে যাওয়া যাক। মুগ পাখন পিঠা তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ বুটের ডাল আগে থেকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি। এখন এই বুটের ডালটাকে সিদ্ধ করে নেব। ফুটন্ত গরম পানি করে নিয়েছি। এখন এর মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং সোডা। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ডালটাকে ঢাকা দিয়ে ডেকে আধা ঘন্টা সিদ্ধ করে নেব। আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ডাল কিন্তু সিদ্ধ হতে শুরু করেছে। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিব। নাড়াচাড়া করার পর এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এভাবে আরও 20 মিনিট রান্না করে নিব। ডালটাকে 20 মিনিট রান্না করে নিয়েছি। ডাল কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর যে একটা বিষয় খেয়াল রাখতে হবে, মুগ পাখন পিঠা তৈরি করার জন্য বুটের ডালটায় দৌড়লেই যেন ভেঙে যায় এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি এই বুটের ডালটাকে টোটাল 50 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি। এখন এই বুটের ডালটাকে পানি ঝরিয়ে একটি মেজারমেন্ট বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। বলের মধ্যে নেওয়ার পর এখন এটাকে একটি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ডালটাকে ভেঙে দিচ্ছি। ডালটা কিন্তু মিহি করে ভেঙে নিতে হবে। আপনারা এই কাজটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়েও করে নিতে পারেন। বুটের ডালটাকে মিহি করে ভেঙে দিয়েছি। এখন এটাকে একপাশে রেখে দিব। পিঠা তৈরি করার জন্য আমি এখানে টোটাল 5 কাপ চালের গুঁড়ি নিয়েছি। আমি এখানে ফ্রোজেন চালের গুঁড়িটা ব্যবহার করছি। সেম প্যানের মধ্যেই আমরা যে বুটের ডালটা সিদ্ধ করেছিলাম সেটা থেকে 1.5 কাপ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে বুটের ডালটাকে ভেঙে রেখেছিলাম সেটা। বুটের ডালটা দেওয়ার পর এখন পানিটার সাথে বুটের ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পানিটার সাথে বুটের ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ডালটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এখন এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 কাপ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দেওয়ার পর মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দিচ্ছি যেন চালের গুঁড়িটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন এই চালের গুঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সিদ্ধ করে নিব। আর চালের গুঁড়িটা সিদ্ধ করার সময় গ্যাসের হিট মিডিয়ামে রেখে চালের গুঁড়িটাকে সিদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। চালের গুঁড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই ডালের সাথে চালের গুঁড়িটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আর কোনো লবণ ব্যবহার করতে হয়নি। আমরা যে বুটের ডালটা সিদ্ধ করেছিলাম লবণ দিয়ে, সেটার লবণই কিন্তু যথেষ্ট। চালের গুঁড়িটার সাথে বুটের ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটি মেজারমেন্ট বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এটা গরম অবস্থায় থাকাকালীন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ডালডা। ডালটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা সফট হয়। আপনারা এখানে যত বেশি ডালটা ইউজ করবেন পিঠাটা ততটাই বেশি সফট থাকবে। এরপর যে ডালটার সাথে চালের ডোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা গরম থাকাকালীন অবস্থায় করতে হবে। ডালটার সাথে চালের ডোটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে মথে নিব। যত ভালো মথে নেওয়া যাবে পিঠাটা কিন্তু ততটাই সফট হবে। চালের ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। এখন এর থেকে আমরা যতটুকু সাইজের রুটিটা বেলে নিব সেই অনুযায়ী কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। আর বাকি ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ডোটাকে প্রথমে গোল করে নিয়েছি। এখন এটাকে রুটি বেলে নিব। বেশি পাতলা করে বেলা যাবে না, মোটা করেই রুটিটা বেলে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মোটা করে রুটিটা বেলে নিয়েছি। এখন রুটি থেকে ডিজাইনটা আমি কেটে নিব। আমি যেরকম ডিজাইন তৈরি করব সেই অনুযায়ী রুটিটা কেটে নিচ্ছি। আমি আপনাদের সাথে খুব সহজ একটি ডিজাইন শেয়ার করছি। যারা পিঠাটা নতুন তৈরি করছেন তাদের জন্য খুব ভালো হবে। আপনারা কিন্তু খুব সহজে এই ডিজাইনটা করে নিতে পারেন। রুটিটা থেকে ডিজাইনটা কেটে নিয়েছি। এখন একটা খেজুর কাটার উল্টা পাশটা দিয়ে সাইডের অংশটুকু ড্যাব ড্যাব করে দিচ্ছি। তারপর মাঝের অংশটুকু আমরা যেভাবে নকশি পিঠা তৈরি করি সেই অনুযায়ী একটি ডিজাইন এঁকে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন এঁকে নিতে পারেন। একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে সেমভাবে আরেকটি সহজ নিয়মে করে দেখাচ্ছি। প্রথমে সাইডের অংশটুকু ড্যাব ড্যাব করে দিচ্ছি। সাইডের অংশটুকু করার পর মাঝ অংশটুকুর মধ্যে খেজুর কাটা উল্টা পাশ দিয়ে একটু চেপে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এভাবে করে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নেব। সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের হিট হাই রেখে পিঠাটা ভাজতে হবে।
পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার আগে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব পিঠাগুলো শক্ত হয়ে যাওয়ার জন্য। পিঠাগুলো যখন হালকা শক্ত হয়ে যাবে তখন পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো যদি গ্যাসের লো হিটে ভাজা হয় তাহলে কিন্তু পিঠাগুলো নকশাগুলো নষ্ট হয়ে যাবে। এখন পিঠাগুলো গোল্ডেন কালার করে ভেজে নিব। পিঠাগুলো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলো তেল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে করে বাকি পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে। এই পিঠাটা কিন্তু আপনারা এভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন এই পিঠাগুলোর জন্য শিরাটা রেডি করে নিব। শিরাটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ খেজুরের গুড় নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো গুড় দিয়েও কিন্তু শিরাটা করে নিতে পারেন। গুড় প্যানের মধ্যে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানিটা দেওয়ার পর গ্যাসটা অন করে দিব। এখন পানিটার সাথে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে গ্যাসের হিটটা একটু হাইয়ে রাখবো, তারপর এটাকে লো করে দিব। পানির সাথে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে গুড়টাকে 5 মিনিট জাল করে নিব। যখন এই গুড়টা আঠালো হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে গুড়টা হয়ে গেছে। এখন পিঠাগুলো শিরায় দিয়ে দিব। পিঠাগুলো শিরার মধ্যে দেওয়ার সময় ক্যামেরা অন করতে মনেই ছিল না। এই পর্যায়ে তৈরি হয়ে গেল কুমিল্লার বিখ্যাত মুখ পাখন পিঠা। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে রসে টইটম্বর। এভাবে করে কিন্তু আপনারা খুব সহজে কুমিল্লার বিখ্যাত মুখ পাখন পিঠা তৈরি করতে পারবেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।